নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। গাছ থেকে টাটকা কাঁচা পেঁপে পেরে নিয়েছি। তো এখন টানের দিন, পেঁপের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে। আজকে পেঁপে দিয়ে একটা ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে দারুণ লাগে। একেবারে নিরামিষ রেসিপি, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এর আগে আমি কাঁচা পেঁপে দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। পেঁপেটা ছুলে একবারে ধুয়ে নিয়ে গ্রেট করে নেব। পেঁপে ছুলে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার গ্রেট করে নেব। পেঁপেটা বটি দিয়ে কেটে নিলেও হতো, তবে আমি গ্রেট করে নিচ্ছি। এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। একটু সময় নিয়ে পেঁপেটা গ্রেট করে নিলাম, এবার উনুন জ্বালিয়ে নিচ্ছি। গ্রেট করার পর দেখুন পেঁপেটা কি সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরের মতো, আর দেখতেও কত সুন্দর হয়েছে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ। ডালের বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে বড়ি ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা আর তেজপাতা দিয়ে। জিরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা। এর উপরে দেব গ্রেট করা পেঁপে। ফোড়নের উপরে পেঁপেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ, হলুদ। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভাজা করে নেব। পেঁপেটা আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরা আর 1 টুকরো আদা। এবারে একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। আর একটু আতপ চালও বেটে নেবো একবারে। এখানে 1 চামচ মতো আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবারে বেটে নেব। আতপ চালটাও খুব সুন্দর করে বেটে নিয়েছি, একবার নামিয়ে নিচ্ছি।
আর এদিকে পেঁপেটা আস্তে আস্তে রান্না হয়ে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরা আর আদা বাটাটা দেবো। পেঁপের সঙ্গে একটুখানি কষিয়ে নেব। পেঁপের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দেবো আতপ চাল বাটা, আর আতপ চাল বাটার মধ্যে একটুখানি জল মিশিয়ে নেব। আতপ চাল বাটা আর জল দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 1 চামচ মতো চিনি, আর দেব 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্না একটু মিষ্টি আর একটু ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবারে ওপর থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এই ডালের বড়িটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কাঁচা পেঁপে নিরামিষ ঘন্ট খুব সহজভাবে রান্না করলাম। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, তবে ভাত ছাড়াও রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।